গতকাল রাত থেকে রাত দিন নিউজ নামীয় একটি ভিডিওতে আমার বিরুদ্ধে নানা অপপ্রচার, যেমন ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার থেকে 5 লাখ টাকা চাঁদা দাবি এবং ঘের থেকে মাছ লুটের এই ঘটনাকে উল্লেখ করে তারা সংবাদ প্রচার করছে, যেটা আসলেই কোনো সত্যতা নেই, ভিত্তিহীন একটা খবর। বিষয়টা আমি যতটুকু জানি যে ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার কতিপয় দুষ্কৃতিকারী অথবা দলীয় নাম না জানা ছেলেরা গত 5ই আগস্টের পরে 2 দিন পরে, সম্ভবত 7 তারিখে এটা বন্ধ করে দেয়। অভিযোগ হচ্ছে ওই ছেলে সরাসরি রাজনীতিতে জড়িত এবং আওয়ামী লীগের একজন ক্যাডার। তো বন্ধ করে দেওয়ার পরে যে মানে ওই ছেলে, আমরা একই পাড়ায় বসবাস করি, ওর মা সহ আরো 2-1 জন আমার কাছে এই বিষয়টা এসে জানায়। জানানোর পরে আমি আমার যে সাথে থাকে যে ছেলেটা এপিএস আমার হারুনের মাধ্যমে ওই ছেলেটাকে আমি ঢাকায় নিয়ে আসি। ঢাকায় নিয়ে আমি ঘটনাটা জিজ্ঞাসা করলে সে বলে যে এরকম 7 তারিখে বন্ধ করে দিয়েছে এবং 5 লক্ষ টাকা চাঁদা দাবি করেছে। তখন আমি বাজারের অন্যান্য যুবদল, ছাত্রদল সহ আরো অনেকেরই ডেকে আমি এগুলো জিজ্ঞাসা করলে তারা এগুলো অস্বীকার করে এবং বলে যে না, আমরা জড়িত না। এই বিষয়টা তাৎক্ষণিকভাবে আমি সকলকে নিষেধ করে দিই এবং সবাইকে বলি যে এই মিষ্টির দোকান খুলবে এবং মিষ্টির ব্যবসা সে করবে, এ ব্যাপারে কেউ কোনো কথা বলবে না। সেইভাবে ওই দিনই সে দোকান খুলে দেয় এবং ব্যবসা শুরু করে। এইটুকু আমার জানা আছে। আর আমার যে বিষয়টা, যে মিথ্যা সংবাদ প্রচার, এগুলো একজন রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে নানা ব্যক্তি বিরোধিতার স্বার্থে এগুলো করে থাকে, এগুলো দল জানে বা আমরাও জানি। এই মিথ্যা সংবাদ বা এই অপপ্রচারের জন্যে আমার ভবিষ্যৎ রাজনীতির কোনো ক্ষতি হবে বলে আমি মনে করি না। আর যেহেতু সম্পূর্ণ একটা ভিত্তিহীন নিউজ, ভিত্তিহীন সংবাদ, এটা তো দল জানবেই, বা যদি দল মনে করে যেটা তদন্ত করবে, এটা করতে পারে, করলেই তো আসল সত্যতা যাচাই হবে, আর ঘেরের যে বিষয় একটা আসছে, এই ঘের সম্পর্কেই আমি কিছু চাই না। আমি জানতে পারলাম যে এরকম আমাদের এইখানে যে সাবেক কাউন্সিলর গৌর ঘোষের নাকি একটা ঘের ওইখানে আছে, আমাদের লোকজনে নাকি মাছ ধরতে দিচ্ছে না অথবা জোর করে মেরে নেবে, এই ধরনের কথাবার্তা শোনা যায়। আমি আমার দলীয় নেতা কর্মীদের ডেকে বললাম যে যার মাছ, যার ঘের, সেই মারবে, এ ব্যাপারে কেউ কোনো কথা বলতে পারবে না। শুধু গৌর ঘোষ নয়, এই মনিরামপুর থানায় যেখানে যার সম্পদ আছে সে বন্ধ করতে হবে। এ ব্যাপারে আমরা কোনো ইন্টারফেয়ার করবো না এবং আমাদের দলের কোনো নেতাকর্মী এগুলো যদি করে তার বিরুদ্ধে আমরা আর কি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব, এই কথা বলেই কিন্তু আমি এটাকে নিষ্পত্তি করে দিই। এরপরে আমি সে মাছ ধরেছি কি ধরিনি, এই বিষয়টার আমি জানি না।